হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আচ্ছা, তোমরা কি জানো খিদের জ্বালা কতটা ভয়ঙ্কর হতে পারে? যখন পেটে কিছুই থাকে না, তখন মানুষ সামান্য খাবারের জন্য কত কিছুই না করে। কিন্তু একবার ভেবে দেখো তো, যদি সেই খিদে মেটানোর জন্য তোমার সামনে এমন কোনো রাস্তা খুলে যায় যা একই সাথে অদ্ভুত এবং রহস্যময়। এমনই এক ঘটনা ঘটেছিল এক গরিব কৃষক, তার স্ত্রী আর তাদের ছোট্ট মেয়েটির সাথে। একদিন সকালে ঘুম থেকে উঠে তারা দেখল তাদের বাড়ির উঠোনে রাতারাতি গজিয়ে উঠেছে এক অদ্ভুত কুমড়া গাছ। আর সেই গাছের মাচায় ফলে আছে ভয়ঙ্কর দেখতে সব জাদুর কুমড়া। যে কুমড়োর মুখে খোদাই করা শয়তানের হাসি আর চোখে আগুন জ্বলে, সেই কুমড়ো কি তাদের খিদে মেটাবে, নাকি তাদের জীবনে ডেকে আনবে আরো বড় কোনো বিপদ? আর দেরি না করে সাবস্ক্রাইব করে জেনে নাও সেই জাদুর কুমড়োর আসল রহস্যটা কি। শুরু করা যাক আজকের গল্প, জাদুর কুমড়া। গল্পের শুরুটা হয়েছিল ঠিক সেখান থেকেই। গরিব কৃষক হরিপদ, তার স্ত্রী পার্বতী আর তাদের ছোট্ট মেয়ে খুকি অবাক হয়ে তাকিয়েছিল সেই অদ্ভুত কুমড়োগুলোর দিকে। কুমড়োগুলো দেখতে যেমন ভয়ঙ্কর, তেমনি রহস্যময়। কয়েকদিন ধরে তাদের পেটে এক ফোঁটা দানাও পড়েনি। খিদের জ্বালায় খুকির মুখটা শুকিয়ে এতটুকু হয়ে গেছে। মেয়েকে দেখে হরিপদর বুকটা ফেপেটে যাচ্ছিল। সে তার স্ত্রীকে বলল, পার্বতী, আর তো সহ্য হয় না। মরতে যদি হয়, আমি আজ এই কুমড়োগুলোর একটা কেটে দেখবই। পার্বতী ভয়ে ভয়ে বলল, না গো, আমার বড় ভয় করছে। এগুলো কোনো সাধারণ কুমড়ো নয়, নির্ঘাত কোনো দৈত্য দানবের মায়া। এগুলো ছুলে যদি আমাদের কোনো বিপদ হয়। কিন্তু হরিপদর চোখে তখন খিদের আগুন। সে আর কোনো কথা না শুনে কাস্তে হাতে এগিয়ে গেল সবচেয়ে বড় আর ভয়ঙ্কর দেখতে কুমড়োটার দিকে। কুমড়োটার চোখ দিয়ে যেন আগুন ঠিকরে বেরোচ্ছিল, আর মুখে ছিল শয়তানের হাসি। হরিপদ চোখ বন্ধ করে যেই না কুমড়োর গায়ে কাস্তের এক কোপ বসালো, অমনি একটা ঝনঝন শব্দে পুরো উঠোনটা কেঁপে উঠল। হরিপদ আর পার্বতী ভয়ে চোখ খুলে দেখে তাদের পুরো শরীর যেন অবশ হয়ে গেল। কুমড়োর ভেতর থেকে কোনো রক্ত মাংস বেরোয়নি, বরং ঝর্ণার মতো গড়িয়ে পড়ছে চকচকে সোনার মোহর। দেখতে দেখতে তাদের ছোট্ট উঠোনটা সোনায় সোনায় ভরে গেল। দুজনে যেন স্বপ্ন দেখছে। তাদের চোখে মুখে তখন আর ভয়ের লেশ মাত্র নেই, আছে কেবল রাজ্যের বিস্ময় আর আনন্দ। তারা সেই মোহর দিয়ে বাজার থেকে চাল, ডাল, নতুন জামা কাপড় সব কিনে আনলো। খুকির মুখে বহুদিন পর হাসি ফুটল। তাদের ভাঙা ঘরটা সোনার ছোঁয়ায় যেন এক রাজপ্রাসাদ হয়ে উঠল। কিন্তু মাচায় তখনও আরো 3টে কুমড়ো ঝুলে আছে। দিন যায় আর হরিপদর মনে লোভ জন্মাতে শুরু করে। সে ভাবে, একটা কুমড়োতেই যদি এত কিছু থাকে, তাহলে বাকিগুলোতে না জানি আরো কত ধন সম্পদ লুকিয়ে আছে। পার্বতী তাকে বারবার বোঝানোর চেষ্টা করে, ওগো, আমাদের আর কিসের অভাব? যা পেয়েছি তাতেই আমাদের বাকি জীবন রাজার হালে কেটে যাবে। আর লোভ না করে সাবস্ক্রাইব করো। কিন্তু হরিপদর কানে সে কথা ঢুকল না। এক রাতে সে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে গেল। এবার সে বেছে নিল সেই কুমড়োটাকে যার চোখ দুটো ছিল ঘোরানো প্যাঁচানো, দেখলে মাথা ঘুরে যায়। তার মনে হলো এর ভেতরে নিশ্চয়ই হিরে জহরত আছে। অনেক আশা নিয়ে যেই না সে কুমড়োটাকে কাটল, সাথে সাথেই ভেতর থেকে সোনার মোহরের বদলে বেরিয়ে এলো এক ঝাঁক কালো ধোঁয়ার মতো পোকা। পোকাগুলো মুহূর্তের মধ্যে তাদের নতুন ঘর, দামি আসবাবপত্র, সোনার মোহর সব কিছুর ওপর ছড়িয়ে পড়ল, আর চোখের পলকে সবকিছু ছুঁয়ে ছাই করে দিল। তাদের নতুন বাড়িটা আবার আগের মতো ভাঙা কুড়ে ঘরে পরিণত হলো। সোনার মোহরগুলো হয়ে গেল পাথর, আর খাবারগুলো পচে নষ্ট হয়ে গেল। দুঃখে আর হতাশায় হরিপদর যেন বুকটা ফেটে যাচ্ছিল। নিজের লোভের কারণেই আজ তাদের এই অবস্থা। সে বুঝতে পারছিল পার্বতীর কথাই ঠিক ছিল। এখন মাচায় পড়ে আছে আর মাত্র একটা কুমড়ো। ওটা দেখতে একদম সাধারণ। ওর মুখে কোনো ভয়ঙ্কর হাসি নেই, চোখেও নেই কোনো আগুন। ওটা যেন নীরবে তাদের বোকামির দিকে তাকিয়ে হাসছে। হরিপদ আর পার্বতী ভয়ে সেই কুমড়োটার দিকে তাকাতেও পারছিল না। তাদের মনে হচ্ছিল ওটাকে কাটলে হয়তো তাদের জীবনটাই শেষ হয়ে যাবে। ঠিক তখনই তাদের ছোট্ট মেয়ে খুকি এগিয়ে এলো। সে তার বাবাকে জড়িয়ে ধরে বলল, বাবা, আমার খুব খিদে পেয়েছে, ওই কুমড়োটা কি আমরা খেতে পারি? মেয়ের মুখে এই সহজ সরল কথা শুনে হরিপদর হুঁশ ফিরল। সে বুঝল এই জাদুর কুমড়ো তাদের লোভের পরীক্ষা নিচ্ছিল। আসল সম্পদ তো সোনাদানা নয়, বরং পরিবারের মুখের হাসি আর পেটের খিদে মেটানো। সে শেষবারের মতো মনে সাহস সঞ্চয় করে সাধারণ দেখতে কুমড়োটা কেটে ফেলল। আর এবার ভেতর থেকে কোনো সোনা বা অভিশাপ কিছুই বেরোল না।
বেরোলো শুধু হলুদ রঙের সুস্বাদু কুমড়োর শ্বাস আর তার মাঝে ছোট্ট একটা চকচকে বীজ। সেদিন রাতে তারা তিনজন মিলে সেই কুমড়ো রান্না করে পেট ভরে খেল। এত সুস্বাদু খাবার তারা জীবনেও খায়নি। পরের দিন সকালে হরিপদ সেই চকচকে বীজটা তাদের উঠোনের এক কোণে পুঁতে দিল। সে ভাবল সততার পুরস্কার হিসেবে হয়তো এই বীজ থেকে তাদের সংসারে সচ্ছলতা আসবে। আর কি আশ্চর্য, কয়েকদিনের মধ্যেই সেখান থেকে নতুন লতা গজিয়ে উঠল, আর সেই লতায় ফলতে লাগলো সোনালী রঙের মিষ্টি কুমড়ো। সেই কুমড়ো তারা নিজেরাও খেল, আবার বাজারে বিক্রি করে তাদের দিনও খুব ভালোভাবে চলে যেতে লাগলো। তাদের ভাঙা কুড়ে ঘরটা আবার নতুন করে সারানো হলো। খুকির মুখে সবসময় হাসি লেগেই থাকে। দেখে মনে হচ্ছিল তাদের জীবনের সব কালো মেঘ যেন কেটে গেছে। হরিপদ ভাবল, যাক, অবশেষে অভিশাপ থেকে মুক্তি পাওয়া গেল। কিন্তু সে জানত না আসল ভয়ঙ্কর খেলাটা তো মাত্র শুরু হতে চলেছে। একদিন মাঝরাতে উঠোন থেকে অদ্ভুত এক আলো আসতে দেখে হরিপদ আর পার্বতীর ঘুম ভেঙে গেল। তারা বাইরে বেরিয়ে এসে যা দেখল তাতে তাদের শরীরের সমস্ত রক্ত জল হয়ে গেল। তাদের উঠোনের সেই সোনালী মিষ্টি কুমড়োগুলো একটাও আর আগের মতো নেই। পূর্ণিমার আলোয় সেগুলো ধীরে ধীরে নিজেদের রূপ বদলাচ্ছে। সাধারণ কুমড়োগুলোর গায়ে ফুটে উঠছে সেই ভয়ঙ্কর চোখ, নাক আর শয়তানের হাসি। শুধু তাই নয়, এবার কুমড়োগুলোর ভেতর থেকে মানুষের গোঙানির মতো অস্পষ্ট শব্দ ভেসে আসছে। হরিপদ বুঝতে পারল তারা কোনো পুরস্কার পায়নি, বরং নিজেদের হাতে সেই ভয়ঙ্কর অভিশাপকে সারা জীবনের জন্যে তাদের উঠোনে পুঁতে দিয়েছে। আগেরবার তো ছিল মাত্র কয়েকটা কুমড়ো, কিন্তু এবার তাদের পুরো বাগানটাই ভরে গেছে অভিশপ্ত জাদুর কুমড়োয়। হঠাৎ সবচেয়ে বড় কুমড়োটার মুখটা হাঁ হয়ে গেল, আর তার ভেতর থেকে এক অশরীরী কণ্ঠস্বর বলে উঠল, বোকা মানুষ, তোরা ভেবেছিস আমাদের হাত থেকে মুক্তি পেয়ে গেছিস? খেলা তো এখন শুরু হবে। বাঁচতে হলে দ্রুত সাবস্ক্রাইব কর। তো বন্ধুরা, এবার কি হবে? হরিপদ আর তার পরিবার কি পারবে এই নতুন আরো ভয়ঙ্কর বিপদ থেকে নিজেদের বাঁচাতে? ওই কুমড়োগুলোর ভেতরে আসলে কিসের আত্মা বন্দী হয়ে আছে? আর তাদের নিয়ে শয়তান কুমড়োদের আসল পরিকল্পনাটাই বা কি? ভাবতেই তো আমার গা কেমন ছমছম করছে। মনে হচ্ছে এই গল্পের সবে তো শুরু, আসল ভয়ঙ্কর পর্ব তো এখনো বাকি। যদি জানতে চাও এরপর কি হলো, তাহলে আর এক মুহূর্ত দেরি না করে আমাদের প্রিয় চ্যানেল রূপকথার নীড় এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দাও। আজকের জাদুর কুমড়া গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দাও, আর ভালো না লাগলে ডিসলাইকও দিতে পারো। তোমার মতামত কমেন্টে জানাও। তোমাদের প্রতিটি ভালোবাসা আমাদের আরো সুন্দর গল্প বানাতে অনুপ্রাণিত করে। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে সাসপেন্সে ভরা আরো এমন নতুন নতুন ঠাকুরমার ঝুলি, রূপকথার গল্প, ভূতের গল্প, বাংলা কার্টুন আসতে চলেছে। চাইলে তোমরা দেখে আসতে পারো। খুব শীঘ্রই ফিরে আসছি আরো ভয়ঙ্কর আর চমকপ্রদ টুইস্ট নিয়ে জাদুর কুমড়ার দ্বিতীয় পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই সাবধানে থেকো, ভালো থেকো। টাটা।